হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে পুরো মাসটা দেখবো। একটু দেরি হয়ে গেল, এনিওয়ে জাস্ট প্লিজ আমাকে কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2025 কিরকম যেতে পারে তার একটা পূর্বাভাস দাও। ওকে, ইম্পর্টেন্ট। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপত্যে নমঃ। এনজাস্ট প্লিজ আমাকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, যেটা 3টে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা কুম্ভ রাশির জীবনে ঘটতে পারে ফেব্রুয়ারি 2025 দাও। 3টে গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে ফেব্রুয়ারি 2025-এ আমাকে দেখাও। জাস্ট প্লিজ দেখাও কুম্ভ রাশির জীবনে ফেব্রুয়ারি 2025-এ কি ঘটতে পারে 3টে। ফিশেস, স্টার, আরেকটা বেয়ার। ওকে, এখানে 3টে ঘটনা যেটা দেখছি, এখানে 16, 15, 16 আর 34 3টে কার্ড এসছে। 15, 16 আর 34। 15তে যেটা আছে বেয়ার, কোনো একটা বাধা বিপত্তি কাটিয়ে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। তোমার পিছনের না, তোমার সঙ্গে একজন কেউ থাকবে যে তোমার ভালো চায়, শুভচিন্তক। সে কিন্তু তোমার সেই বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে, মানে এক প্রকার হাত ধরে টেনে বের করতে সাহায্য করবে। ওকে, এই ধরনের কেউ থাকবে বেয়ার, মানে খুব প্রোটেক্টিভ কেউ থাকবে যে আর কি তোমাকে হেল্প করার জন্য নিজেও কোনো বিপদে পড়তে দ্বিধা করবে না, সেরকম কেউ তোমার জীবনে থাকবে। স্টার, কোনো একটা ইচ্ছে পূরণ আছে। 6 অফ কাপস, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া বা পুরনো কোনো রিলেটিভের সঙ্গে দেখা হওয়া বা পুরনো কোনো কি বলবো সম্পর্ক রিনিউ হওয়ার চান্সেসও আছে। এখানে কিং অফ পেন্টিকেলস এসছে আর ফিশেস এসছে। আর্থিক উন্নতির সম্ভাবনা খুব স্ট্রং। এখানে যা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যে নতুন ক্লায়েন্ট আসবে, নতুনভাবে তুমি ব্যবসাটাকে গড়ে তোলার একটা মোটিভেশনও পাবে। ওকে, এবার দেখব আমি কর্মক্ষেত্র বা শরীর স্বাস্থ্য, আর্থিক পরিস্থিতি, শিক্ষাক্ষেত্র সবটা কিরকম যেতে পারে দেখব। ঠিক, প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির ফেব্রুয়ারি 2025-এ কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনির্ভর গোষ্ঠী যারা আছে তাদের, আর আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে ফেব্রুয়ারি 2025-এ কুম্ভ রাশির জন্য। ওকে, এবার দেখি কি ঘটছে। সাধারণ জীবনে কুম্ভ রাশি কি ঘটবে, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, সরকারি বেসরকারি, ব্যবসা বাণিজ্য, আর যারা ফ্রিল্যান্স বা স্বনির্ভর কোনো কর্মক্ষেত্রে আছে, বা এটা আর্থিক পরিস্থিতি। দেখি এবার। আচ্ছা, সাধারণভাবে যেটা আর কি কুম্ভ রাশি ফেব্রুয়ারি 2025-এ আছে, এখানে কিন্তু তোমার ইনভেস্টমেন্টগুলো তুমি একটু নাড়াচাড়া করে দেখছো যে কত, মানে কোথায় কি পলিসি করেছো বা কোথায় কিভাবে ইনভেস্ট করবে, সেইগুলো নিয়ে তোমার তোমার আর্থিক উন্নতিকে আরো বেশি উন্নতির দিকে নিয়ে যাওয়া, আর্থিক পরিস্থিতিকে আরো ভালো করার, তুমি ওয়ে আউটগুলা ভালো করার চিন্তা ভাবনা বা ভালো করার জন্য আইডিয়াস তুমি খুঁজবে। হুম, বা কোথাও ইনভেস্ট করার জন্যও চিন্তা ভাবনা করছো। আর শরীর স্বাস্থ্যের দিকেও তুমি বেশ নজর দিচ্ছ। তার জন্যে যা যাবতীয় কিছু করার সেগুলো করছো। হতে পারে কোনো জিম জয়েন করেছো বা যোগা ক্লাসেস জয়েন করেছো বা
কোনো রকমভাবে কোনো হেলথ রিজিম মানে হয়তো কিছু ড্রিঙ্কস নিচ্ছ যেটা আর কি তোমার শরীরটাকে সুস্থ করে, বা কোনো রকম যেখানে প্রবলেমস আছে, ধরো হার্টের প্রবলেমের জন্য হার্টের ডাক্তার দেখানো, বা কোনো রকম এক্সারসাইজ করা, বা কোনো রকম যোগা করা, এইগুলো সব তুমি করছো যাতে আরও উন্নতির দিকে যায়, তোমার শরীর স্বাস্থ্য যেন আরও ভালো থাকে সেটার প্রচেষ্টা তুমি করে যাচ্ছ। এই মাসটাতে শুরু করবে, নতুন কিছু শুরুও করবে। হয়তো এই মাসে আগেই শুরু করেছো, সেটাকে কন্টিনিউ করা বা সেটার উপরে একটা নজর রাখার, সেটা তুমি চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে, তুমি যেভাবে এগোচ্ছ তোমার ক্রিয়েটিভিটি দিয়ে, সেটা কিন্তু লোকের নজরেও পড়ছে। তারা কিন্তু তোমার খেয়াল রাখছে যে হ্যাঁ এই মেয়েটা বা এই ছেলেটা বেশ সুন্দরভাবে পড়াশোনা করছে, বা শিক্ষক যদি হয়ে থাকো তোমার ক্রিয়েটিভিটি তোমার স্টুডেন্টদের কাছ থেকে বেশ একটা ইন্সপিরেশন বা বেশ একটা মোটিভেট করে, যে তুমি যেরকম শিক্ষিকা বা শিক্ষক, তোমার কাছ থেকে স্টুডেন্টরা শিখতেও চায় অনেক কিছু। তো এই উভয় পক্ষেই হতে পারে এটা। আর যেটা দেখছি, তোমার কথা শোনার জন্য তোমার স্টুডেন্টরা কিন্তু অপেক্ষা করে থাকে, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি। আর যদি সরকারি কর্মচারী হয়ে থাকো, সরকারি কর্মচারী হয়ে থাকলে এখানে কিং অফ কাপস এসছে। একটু ইমোশনাল থাকছো কেন? এটা কিং অফ কাপস কি কারণ? জাস্ট ক্লারিফাই করো কিং অফ কাপসকে সরকারি কর্মক্ষেত্রে। আচ্ছা, কোনো একটা রিস্ক নিতে চাইছো, কিন্তু তার জন্য দুশ্চিন্তাও তোমার হচ্ছে যে রিস্কটা নেওয়া উচিত কি উচিত না। ঈশ্বরের উপরে ছাড়তে চাইছো একবার, তারপরে ভাবছো না আমাকে এগোতেই হবে, কেননা এটা এই রিস্কটা নিলে তোমার আর্থিক উন্নতি হবে। হতে পারে কোথাও হ্যাঁ, কোনো একটা ইনিশিয়েটিভ বা কোনো একটা রিস্ক নিলে বা কোনো একটা প্রজেক্টে তুমি যদি এগিয়ে যাও, তাহলে তোমার এটা তোমার ক্যারিয়ারের দিকে উন্নতি হবে, সেটা তুমি সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেখানে কিন্তু আমার মনে হচ্ছে তুমি তাই সেই কাজটাকে নিয়ে ভীষণভাবে মনোযোগ সহকারে, তুমি এই যে ক্রিস্টালটার দিকে কত গভীরভাবে দেখছে, তো মনোযোগ সহকারে সেই কাজটা তুমি করার চেষ্টা করছো। হ্যাঁ, তোমার ইনটিউশন লেভেলও খুব স্ট্রং থাকবে, যাতে কিনা সেই কাজটা তুমি কিভাবে করবে সে ওয়ে আউটটা তুমি বের করতে পারো। ওকে। আর বেসরকারি কর্মক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড এসছে। কেন এসছে ওয়ার্ল্ড? কোনো একটা চ্যাপ্টার শেষ হয়, কোনো একটা চ্যাপ্টার শুরু হবে, এরকম কিছু একটা হতে পারে। এঞ্জেলস ওয়ার্ল্ড মানে হ্যাঁ, নতুন কাজ শুরু করছো, এখানে কিন্তু নিউ ভেঞ্চার শুরু হবে, সেটা নিয়ে তুমি কিন্তু বেশ চিন্তামগ্ন, বা সেটাকে নিয়ে স্টাডি করছো। এখানে হাই প্রিস্টেস এসছে, সেটা নিয়ে নতুন কাজের প্রজেক্ট যেগুলো আসছে সেগুলোর যে কি কি প্রয়োজন, কি কি তোমার ডেটা প্রয়োজন, কি কি তোমার নলেজ প্রয়োজন, কি তোমার জ্ঞান প্রয়োজন, সেই সব কিছু তুমি খতিয়ে দেখার চেষ্টা করছো। ওকে, এটা হচ্ছে তোমার বেসরকারি কর্মক্ষেত্রে। ওকে, এবার যে দেখবো সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বাণিজ্যে কিন্তু রিস্ক নিচ্ছ তুমি, নতুন কাজের রিস্ক আসছে, নতুন কাজের জন্য লোক বা নতুন ক্লায়েন্ট আসছে, তার জন্য তোমাকে রিস্ক নিতে হচ্ছে। ওকে, ইয়েস, এখানে যেটা দেখতে পাচ্ছি ব্যবসা বাণিজ্যের দিকে তোমাকে হয়তো কাজের জন্য, ব্যবসার জন্য তোমাকে হয়তো বাইরে ভ্রমণেও যেতে হতে পারে, দূর দূর যাত্রা করতে হবে তোমাকে, হয়তো তোমার ব্যবসার খাতিরে তোমাকে কিন্তু হয় অনলাইন বা অফলাইনে হয়তো ব্যবসাকে বিস্তার করার জন্য তোমাকে হয়তো একটু বাইরেও যেতে হতে পারে। ওকে, সিক্স অফ সোর্স আর এম্পারার। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য আছে, বললাম আমি যে তোমরা নিজের থেকে এগিয়ে এগিয়ে যাবে তোমাদের ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। ফ্রিল্যান্স যারা করছো তাদেরও কিন্তু নতুন ক্লায়েন্টস আসবে, নতুন অপশনস আসবে, নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখানে 7 অফ কাপস কেন এসছে ফ্রিল্যান্সের জন্য? ইয়েস, 9 অফ সোর্স। এত দুশ্চিন্তা কেন হচ্ছে? ফ্রিল্যান্স যারা করছো কুম্ভ রাশির, ফ্রিল্যান্স 8 অফ কাপস, 3 অফ কাপস। খুব সম্ভবত ফ্রিল্যান্স যারা করছো তাদের একটা ইমোশনাল অ্যাটাচ হতে না করছে। আচ্ছা, এখানে হতে পারে ক্লায়েন্টসদের সঙ্গে হয়তো কিছুটা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছ, তো সেই জায়গায় একটু দুশ্চিন্তা হচ্ছে, বা সেই জায়গায় সেই মানুষগুলোর জন্য একটু ভাবনা চিন্তা বেশি করছো। সেটা বলছে যে এটাকে ইজি ওয়েতে নিতে, বা এটাতে ফ্রিলি নিতে। ওকে, ইয়েস। হুম, একটা দেখি তো ফ্রিল্যান্সের এখানে 7 অফ কাপস কেন এসছে, যে 7 অফ কাপস কেন এসছে ফ্রিল্যান্স যারা কাজ করছে কুম্ভ রাশি, 7 অফ কাপস যারা কাজ করছে কুম্ভ রাশির, কাজ কি আসছে? এটা কি 7 অফ কাপস? 7 অফ কাপস ক্লারিফাই করো।
হ্যাঁ, আসছে, ওকে। কারণ হচ্ছে তোমার এখানে দুশ্চিন্তার যে টাকা যে এইভাবে তুমি চাইছো সেই রকম টাকা কিন্তু আসছে না, কিন্তু আসবে। আর টাকা যদিও বা আসে সেটা তোমার হয়তো খরচা হয়ে যাচ্ছে। ডেভিল কার্ড, খরচা হয়ে যাচ্ছে, ব্যালেন্স রাখতে পারছো না ইকোনমিক পরিস্থিতিতে, মানে আর্থিকভাবে তুমি টাকা যেরকমভাবে আসছে সেভাবে বেরিয়ে যাচ্ছে। এস অফ পেন্টিকলস, টাকা তো আসছে, সেটা তো এস অফ পেন্টিকলস বলেই দিল যে আর্থিক, এখানে সেভেন অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস, তুমি যেরকম টাকা চাইছো সেভাবে হয়তো আসছে না, কিছুটা আসছে, কিন্তু এটা সেইভাবে সেভ করতে হবে। এইসব পেন্টিকলসকে ক্লারিফাই করো, এইসব পেন্টিকলসকে ক্লারিফাই করো। কুম্ভ রাশি, ফেব্রুয়ারি 2025। হুম, নাইন অফ ওয়ান্স, তোমাকে কিন্তু দেখো খেটে রোজগার করতে হচ্ছে, সেই জায়গায় তোমাকে বলছে নাইন অফ কাপস আর এইট অফ সোর্স, কুইন অফ সোর্স। তোমাকে কিন্তু এই টাকাটা সেইভাবে উম, সঞ্চয় করতে হবে, ওকে। তো এবার দেখবো লাভ লাইফ, কুম্ভ রাশির লাভ লাইফে কি চলছে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির লাভ লাইফে 2025 ফেব্রুয়ারিতে কি চলছে। কুম্ভ রাশির লাভ লাইফে 2025 ফেব্রুয়ারিতে কি ঘটতে পারে, কি ঘটতে পারে। সিঙ্গেল যারা আছে, কমিটেড যারা আছে, বা লং ডিস্টেন্স যারা আছে, অন এন্ড অফ যারা লাভ লাইফে আছে, নো কন্ট্যাক্ট যারা আছে লাভ লাইফে, আর যারা সেপারেশনে আছে লাভ লাইফে 2025 ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশি কি ঘটতে পারে দেখো। একটা কার্ড, ফেব্রুয়ারি 2025 লাভ লাইফ কুম্ভ রাশি। ওকে, ফেব্রুয়ারি 2025 কুম্ভ রাশি লাভ লাইফ সিঙ্গল, তারপরে কমিটেড যারা আছো, লং ডিস্টেন্স যারা আছে, অন এন্ড অফ যারা আছে, নো নো কন্ট্যাক্ট যারা আছে, সেপারেশনে যারা আছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক কুম্ভ রাশি নিজের কার্ড এসছে। কি কি দিচ্ছে? ওকে, যারা সিঙ্গেল আছো, বাও, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু নতুন কাউকে পেতে পারো। এখানে কেউ তোমার দিকে আকর্ষিত হবে, বা কারোর প্রতি তোমার আকর্ষণ বাড়বে, হতে পারে সিংহ রাশি, ওকে। আর যারা কমিটেড আছো, হ্যাংম্যান, কমিটেড আছো যা, তাদের কিন্তু রিলেশনশিপটা একটু ডিফারেন্ট হতে পারে, বা একটু ডিলে হতে পারে, বা তার মধ্যে একটা স্ট্যাগনেন্সি, মানে একটা স্থিতিশীল অবস্থা থাকবে, কিন্তু সেখানে তোমার মনে হবে সম্পর্কটা কোনো রকমে এগোচ্ছে না, এরকম হতে পারে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো কুম্ভ রাশির যারা কমিটেড আছে। হুম, ওকে। তর্ক ঝগড়া অশান্তি করো না, তাহলে কিন্তু এই সম্পর্কের ব্যালেন্সটা বিগড়ে যেতে পারে, বা কোনো রকম ভাবে হয়তো ডিভোর্সের মামলা হয়ে যেতে পারে। হ্যাঁ, একটু থেকে মিলমিশে থেকো এখানে। টেন অফ কাপস আর থ্রি অফ পেন্টিকলস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করো, ঠিক আছে। যদি কেউ কিছু রাগারাগি করেও থাকে, মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, ওকে। এবার দেখবো যারা লং ডিস্টেন্সে যারা আছে তাদের কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা আছে। থ্রি অফ কাপস এসে দেখা হওয়ার সম্ভাবনা আছে, তোমার পার্টনার হয়তোবা মিস করছে, তাই জন্য সাহস করে মিস করছে, খুব ভালো মতো মিস করছে, ওভার থিঙ্কিং করছে, তাই সাহস করে হয়তো আরেকবার কার্ড নেবো। স্ট্রেংথ কার্ডকে ক্লারিফাই করো। স্ট্রেংথ কার্ড যেটা হচ্ছে কিং অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, তোমার জন্য কিছু গিফট ফিফট নিয়ে হয়তো তোমার সঙ্গে দেখা করতে পারে। ইয়েস, 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 অফকোর্স, অফকোর্স। ওভার থিঙ্কিং করছে, দেখো টেন অফ সোর্ডস, কিং অফ কাপস, থ্রি অফ ওয়ান্স, আর এখানে লাভার্স কার্ড,
আর এখানে নাইট অফ কাপস, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করবে, খুব দুশ্চিন্তার মধ্যে আছে সে। ওকে, যারা লং ডিস্টেন্সে আছে। এবার দেখবো যারা অন এন্ড অফ কমিউনিকেশনে আছে। ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো, ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? মেয়েদের এখানে একটা দুটো তিনটে আপাতত, এখানে পাঁচটা, তিন চার ছটার কার্ড আছে। এঞ্জেলস অ্যান্ড ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো, এখানে যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, ওয়ার্ল্ড কার্ড কেন এসছে? ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। আচ্ছা, সিক্স অফ পেন্টিকেল, ফোর অফ ওয়ান্স। আচ্ছা, নতুন তোমার সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হবে। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এগিয়ে এসে একটা অফার হয়তো তোমাকে দেবে যে হ্যাঁ তুমি এই তো এইবার আমরা একটা বিয়ের সম্ভাবনা বা বিয়ের একটা আহ, যোগাযোগ বা বিয়ের একটা কথাবার্তা পারি বড়দের কাছে, বা বড়রাই হয়তো বলবে যে তোরা বিয়ে কর। তো এই ডেট ফিক্স করা এরকম হঠাৎ করেই হয়তো এই জিনিসটা ঘটতে পারে। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে এখানে কিন্তু টু অফ সোর্স আছে। সম্পর্ক এগোনোর কথা ভাবনা চিন্তার মধ্যে একটা ক্লিয়ারিটি পাচ্ছে না। ইয়েস, এখানে হ্যারফেন চিন্তা তো করছে, গভীরভাবে চিন্তা করছে, কিন্তু এখানে টু অফ সোর্স যেটা আসছে, না, কিং অফ সোর্স তোমাকে নিয়ে চিন্তা যখন করে সে কিন্তু ভাবনা চিন্তার একটা গভীরতা পায় না। বা এখানে সিক্স অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, লাভার্স কার্ড আর ম্যাজিশিয়ান। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি আহ, হতে পারে খুব স্ট্রংলি এখানে মিথুন রাশি আছে, মিথুন রাশি, মিথুন তুলা কুম্ভ। এখানে সিক্স অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, তোমার প্রতি অ্যাট্রাকশন তো আছে কিন্তু প্রচণ্ড গভীরভাবে ভাবনা চিন্তা করছে। যে সিক্স অফ কাপস, এখানে নাইট অফ কাপস, এখানে থ্রি অফ সোর্স। হতে পারে তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ সেভাবে নেই, কিন্তু সে কিন্তু তোমার কথা খুব মনে করে, খুবই মনে করে। কিং অফ পেন্টিকেলস, থ্রি অফ সোর্স। হুম, তো সে মানুষটা কিন্তু যোগাযোগ করতে ইচ্ছুক, কিন্তু সিদ্ধান্ত এখনো নিতে পারছে না। এবার দেখবো যারা সেপারেশনে আছে কি আছে। আচ্ছা, সেভেন অফ পেন্টিকেলস। যারা সেপারেশনে আছে তারা সেভেন অফ পেন্টিকেলস কেন ভাবছে? সেভেন অফ পেন্টিকেলস মানে তো অপেক্ষা করা, বা ইনভেস্ট যতটা করেছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা। হ্যাঁ, যে মুন কার্ড আর ম্যাজিশিয়ান যেটা বলছে, দুটো মেজর আরকানা, মুন কার্ড ম্যাজিশিয়ান যেটা বলছে যে তোমার জন্যে যা যা করেছে ও, সেইগুলো কিন্তু ওর মানে আফসোস করে যে এই সম্পর্কের মধ্যে সেইভাবে ইনভেস্ট করেনি, বা ইনভেস্ট করে থাকলেও সঠিকভাবে ইনভেস্ট করেনি। সেটাই ও চাই, সে মানে আফসোসও করছে যে ঠিক মতো আমি এই সম্পর্কটাকে আহ, হ্যাঁ, থ্রি অফ সোর্স, নাইট অফ সোর্স, খুব ডিলে করে, খুব দেরি করে দিয়েছে। ইমোশনটা দেখাতে ও দেরি করেছে। তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমাকে যে যন্ত্রণা দিয়েছে, সেই যন্ত্রণাটা এখন কিন্তু ও ফিল করছে। করার পরে যেটা হচ্ছে, ও বুঝতে পেরেছে যে অনেকটা দেরি করে দিয়েছে আস্তে আস্তে আসার জন্য। ওর উচিত ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে তোমার তোমার ইমোশনটা বোঝার। থ্রি অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স, ওকে, নাইন অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস আর নাইট অফ কাপস। ও চাইছে এখন সেটা ভরপাই করতে, কিন্তু অনেকটা ডিলে হয়ে গেছে, আমার মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে। এস অফ ওয়ান্স, ইয়েস, থ্রি অফ পেন্টিকেলস, সিক্স অফ কাপস, পেজ অফ কাপস। খুব সম্ভবত মেষ রাশি বা তুলা কুম্ভ, বৃশ্চিক মিন, মেষ সিংহ ধনু হতে পারে, বা বৃষভ কন্যা মকর হতে পারে, বা বৃশ্চিক মিন কর্কট হতে পারে। সেই মানুষটা কিন্তু চাইছে একটা কিছু তোমার দিকে ইনভেস্টমেন্ট করার। নাইন অফ পেন্টিকলস কেন এসছে? আমাকে নাইন অফ পেন্টিকলসটা ক্লারিফাই করো। ও নিজের ভিতরেই কনফ্লিক্টেড যে কি হবে, কি করে করব, আফসোস করছে, সিদ্ধান্ত নিতে পারছে। ওকে, দেখি এবার কি বলতে চাই। কমপ্লিকেটেড হয়ে রয়েছে সম্পর্কটা, চাইলেও কিছু আর করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হয়ে রয়েছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশন আছে, কিছু বলতে চায়? যদি বলতে চায় তো কি বলতে চায়? আই কান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমার লাইফ আমি
ভাবতে পারি না। আই ডোন্ট লাভ ইউ, ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। নিজেই কনফিউজ। ও ভাবছে তোমার তুমি ওর টাকাটাকে ভালোবাসো। থ্যাংক ইউ ইয়োর ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি কিছু একটা করেছো ওর জন্যে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আই এম জাস্ট না, আই এম জাস্ট ইয়োর, স্টপ ডাউটিং অন মি। তুমি হয়তো সন্দেহ দেখিয়েছিলে, সেটাই ওর আফসোস করছে যে এইভাবে ইয়ে না করলেই হতো। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। কিছু একটা ব্যাপারে তুমি হয়তো সন্দেহবাদ দেখিয়েছিলে, সেটাই ওর কাছে একটা হয়তো কি বলবো, ইগোর ব্যাপার হয়ে গেছে, বা আমার উপরে ও সন্দেহ করলো, আমাকেও বিশ্বাস করে না, একটা ট্রাস্ট ইস্যু তোমার আর ওর মাঝখানে ছিল হয়তো। এই জন্যে হয়তো বা সম্পর্কটা সেভাবে গ্রো করেনি, বা সেই কনফিউশনটা রয়ে গেছে তোমাদের দুজনের মাঝখানে। সেই জন্য আস্তে আস্তে হয়তো দূরে সরে গেছে, এরকম হতে পারে। আরেকবার দেখবো, দেখি আরেকবার দেখে নিই। আর কিছু বলবে? যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কুম্ভ রাশির ব্যক্তি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর। এখন আর ভাবতে চায় না অ্যাকচুয়ালি। আই রিগ্রেট টু হাইড ট্রুথ ফ্রম ইউ। তোমার কাছ থেকে কিছু কথা ও লুকিয়েছে, এখন হয়তো আফসোস করে। এই জন্যই ও আর ফিরে আসতে চায় না, জানে ও কিছু ভুল করেওছে। আর কি, এবার দেখি এনসেস গাইডেন্স কি আছে। এনসেস গাইডেন্স কি এনজেস? কুম্ভ রাশির জন্য গাইডেন্স কি? এক্সচেঞ্জ গিফট, কিওস অ্যান্ড কনফ্লিক্ট। আমি যেটা বুঝতে পারছি, তোমার জীবনে হয়তো একটু ঝগড়াঝাটি অশান্তি থাকতে পারে, সেটাকে কিন্তু মিটিয়ে নিতে বলছে। আর এক্সচেঞ্জ গিফট, যেটা তোমাকে তোমার তুমি কিছু চেয়েছিলে ঈশ্বরের কাছে, সেই জায়গায় অন্য কিছু দিচ্ছে, সেই এক্সচেঞ্জ গিফটটা একসেপ্ট করে নিও। যেটা তোমার জন্য পাঠিয়েছে ঈশ্বর, সেটাকে তুমি একসেপ্ট করতে পারছো না, বা সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছো। সেই এক্সচেঞ্জ গিফট একটা তোমার জীবনে আসছে এই ফেব্রুয়ারি মাসে। পায়েস, এটা মকর রাশিতেও এসেছিল। মনটাকে পবিত্র করো, আর লয়াল হার্ট, কেউ তোমাকে সত্যিই ভালোবাসে সেটার দিকে বোঝার চেষ্টা করো। হায়ার পাওয়ার, ঈশ্বর তোমাকে কিছু বলার চেষ্টা করছে, সেটা বোঝার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই তুমি হোয়াটসঅ্যাপটার যে লোগোটা আছে বা প্রোফাইল পিকটা আছে, সেটাকে ক্লিক করলেই অটোমেটিক নিচে আমার প্রোফাইলের মধ্যেই আমার ফি স্ট্রাকচারও আছে। আর ফি স্ট্রাকচার দেখে নিয়ে অনলাইনে তোমরা যেই রিডিংটা তুমি নিতে চাও, সেটা আমাকে বলবে, চ্যাটের মধ্যে বলে দেবে যে আমি এই না এত টাকার রিডিংটা আমি নেবো। আমি তখন গুগল পে, ফোনপে বা পেপ্যালের নাম্বারটা আমি দিয়ে দেবো। সেই নাম্বারে তোমরা আমাকে আমার ফি স্ট্রাকচার দিয়ে, ফিস যা আছে রিডিংয়ে সেটা দেবে, দিয়ে স্ক্রিনশট দিলে তারপরে তোমাকে আমি রিডিংয়ের স্লট বলে দেবো। ওকে, আর যদি ক্রিস্টাল নিতে চাও, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেরই, একই হোয়াটসঅ্যাপ নাম্বার, তারই ক্যাটালগ আছে। ওই হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ঢুকলেই ক্যাটালগ তোমরা দেখতে পাবে। ক্যাটালগের মধ্যে ক্রিস্টাল যেগুলো আছে সেগুলো তো অবশ্যই। আর যদি তোমার নিজস্ব কোনো ক্রিস্টালের ইচ্ছা থাকে, সেটাও বলতে পারো। বা তোমার যদি মনে হয় যে ক্রিস্টাল কি লাগবে সেটা তোমার জানার দরকার আছে, আমাকে 222 টাকার একটা মিনিমাম, যেটা আমার রিডিংয়ের টাকা, সেই মিনিমাম টাকাটা দিয়ে তুমি তোমার কি ক্রিস্টাল লাগবে সেটা তোমরা রেকমেন্ডেশন পেয়ে যেতে পারো আমার কাছ থেকে। ওকে, তো এই হচ্ছে রিডিং। আর ডিটেলস যা বললাম, বলার ছিল বলে দিলাম। ভালো থেকো। আর নতুন যারা সাবস্ক্রাইবার আসছো, অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।